শুভ সকাল। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও অনেক অনেক ভালো আছি তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে। আজ সকালবেলাটা আর বাইরের পরিবেশ দিয়ে ভিডিওটা শুরু করা হলো না। মানে বাড়ির পিছনের দিকে বলো, সামনের দিকে বলো, যাওয়ার আর সময় পেলাম না, কারণ ঘুম থেকে উঠতেই একটু দেরি হয়েছে। সময়টা এখন এত তাড়াতাড়ি চলে যায়, কি বলবো, কোন দিকে যে সময়টা চলে যায় বুঝতেই পারি না। সারাটা দিন কিভাবে যায়, কিভাবে সন্ধ্যা থেকে একদম কত তাড়াতাড়ি একদম 11টা 12টা বেজে যায়, তখন ঘুমাইতে অনেকটা দেরি হয়ে যায়। খাওয়া দাওয়া কমপ্লিট করতে না করতেই বেজে যায় ওদিকে রাত 11টা। তারপরে একটু বিছানা ঝাড়াঝাড়ি শুয়ে মোবাইল ঘাটাঘাটি করতে করতে 12টা 12:30, কোনো কোনো দিন তো 1টা 2টাও বেজে যায়। কেননা দুপুরবেলাটা মোবাইলটা একটু ঘাটাঘাটি করার সময় পাওয়া যায় না, এতটা কাজ থাকে। তো আজ দেখো সকাল সকাল জামা কাপড় নিয়ে বসে পড়েছি, এগুলো একটু ধোয়াধুয়ি করে দিচ্ছি, কারণ ব্যবহার করা জামা কাপড় 2 দিন ধরে জমে আছে জুয়ের বাবার। আকাশটা এরকম দিচ্ছিল যে ধুয়েও কোনো লাভ নেই, কারণ শুকাচ্ছিল না, তার উপরে ভেজা থাকলে না জামা কাপড় অনেকটা তিথি পড়ে যায়। তো ভাবলাম রোদটা উঠলে তখন না হয় ধুয়ে দেবো। আর আজ সকালবেলা এতটা সুন্দর রোদ উঠেছে, রোদ দেখেই তো মানে অসহ্যকর লাগছিল, গরম লাগে রোদ উঠলে, মাথা একটু জ্বালা করে, কিন্তু কাজগুলো করতে অনেকটা মানে সুবিধা পাওয়া যায়। যেমন জামা কাপড় ধুয়ে দিলে খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়। তো যাক, এখন জামা কাপড়গুলো কেচে ধুয়ে দিই, যদি রোদটা থাকে এরকমই তাহলে বিছানার চাদর টাদর ওগুলো পরে ধুয়ে দেবো স্নান করার আগে। মেয়ে এদিকে কলগেট ব্রাশ নিয়ে চলে এসেছে ব্রাশ করবে বলে, আর ওর জামাগুলো সব ভেজা হয়েছে, তাই দেখো কোন জামাটা পরেছে। আর এই জামাটা না ছেঁড়া না, মানে ফিতাটা যেখানে ফিতা লাগানো থাকে সেই ফিতার দিকটাও টেনে মানে টানতে টানতে বারবার ধরে হাত দিয়ে, তো ফিতার দিকটা একটু ছিঁড়ে গিয়েছে। এই জামাগুলো তো পরে না বেশি একটা, তাই সেলাইও করা হয় না। আর আজকে যেহেতু দেখি সব জামা কাপড় ভেজা, তার মধ্যে এগুলো ধুয়ে দেবো, আর নতুন জামাগুলো পরিয়ে দিলে আবার গরম লাগে, তাই ওটাই পরেছে আপাতত। জামা তো প্রচুর আছে, কিন্তু মাঝে মধ্যে ওই যে গরম পড়ে যাচ্ছে খুব, আর বেশি মোটা জামা পরালে আবার ঘেমে যায়, তো এই জন্য আপাতত ওটা পরিয়ে দিয়েছিলাম। যাক, এদিকে জামা কাপড়গুলো সব মেলে দিলাম, আর ওইদিকে ঘরের পর্দাটাও খুলে দিলাম, কারণ পর্দাটা খুলে দিলে একটু হাওয়া বাতাসে ঘরের মেঝেটা অনেকটা শুকিয়ে যায়। হালকা ভেজা থাকলেও না হলে সাথে সাথে হয়ে থাকে বৃষ্টি হলে। বাঁশের তারটা ভেঙে গিয়েছে, চেঞ্জ করতে লাগে। তো দেখো আকাশের পরিস্থিতি, আবহাওয়া খুবই খারাপ। সকালবেলাটা এত গরম দিল, মাথাটাই ব্যথা করছিল। তো এই গরম দেখে আমি আবার জামা কাপড় ধুয়ে দিলাম। এখন আবার মেঘলা আকাশ করেছে, মনে হচ্ছে বৃষ্টি নামবে। সকালবেলা উঠে খাওয়া দাওয়া নেই, কিচ্ছু নেই, ঘুম থেকে উঠেই আগে ও সামনের দিকে চলে যায় বেড়াতে। তো ব্রাশটা করলো, এবারে ওর খাওয়ার জন্য রেডি করতে হবে, তার জন্য আগে গ্যাস ওভেন টোভেন এগুলো মুছে নিই। রাতে যদিও বা একবার করে মুছে রাখি, তারপরেও কাল যেহেতু রাতে সয়াবিন রান্না করেছিল, মানে ভাজাটা আমি করেছিলাম কিন্তু রান্নাটা কমপ্লিট করেছিল বর, কারণ আমি ফেসবুকে একটু লাইভ ভিডিও করতেছিলাম। তো সেই জন্য তেল চিটে হয়ে আছে অনেকটা, তাই কি করলাম, একটু সার্ফের জল আর সাবানের জল মিক্স করে এই যে ভালো করে ওভেনটা ঘষে ঘষে ধুয়ে নিলাম। বেশি তেল চিটে হয়ে থাকলে আবার যতই এমনিতে জল দিয়ে মুছো, তখন আরও কেমন যেন দাগ দাগ হয়ে যায়, তেলটা চারিদিকে ছড়িয়ে পড়ে। তো এই জন্য একটু সার্ফের জল দিয়ে মুছে নিতে হয়। আর তারপরে র্যাকটাতে এই যে বাসনগুলো রুমালটা দিয়ে মুছে রেখে দিচ্ছি। এই রুমালটা নিয়েছিলাম ব্যবহার করার জন্য, কিন্তু ব্যবহার করা হয় না, কোথাও যাইও না বেশি একটা। মাঝখানেই তো কয়েকদিন আগেই ব্যবহার করেছিলাম, তাই এটা এখন বানিয়েছি আমি বাসন মোছার জন্য, যেদিন থেকে র্যাকটা নিয়ে এসেছি। কারণ বাসনগুলো সবসময় যেহেতু মুছে রাখা হয় জলটা ঝরিয়ে, তো এই রুমালটা থাকলে কোনো সমস্যা নেই। আর খড়ি দেখো কতদিনে নিয়ে এসে রেখে দিয়েছি, এখন তো রান্নাই করা হয় না উনুনে, তাই খড়িগুলো ওরকম করেই আছে। আর একদম বাসটার মাঝখানে রেখে দিয়েছি যাতে পড়ে না যায় খড়িগুলো। জানি না ওই খড়ি নিচে কত পোকামাকড় হয়েছে, তবে যেখানেই যে কোনো জিনিস রাখো না কেন পোকামাকড় হয়ই। এই কাঁচামাটির ঘরে যদি একটা তুমি পিঁড়ি বা কোনো কিছু কাঠের টুকরো রেখে দাও, তবুও দেখবে কয়েকদিন ওই জিনিসটা না সরালে না তার নিচে অনেকটা কেঁচো, পিঁপড়ার বাসা, তারপরে অনেক পোকামাকড় হয়। তবে আমি না একটা নতুন সিদ্ধান্ত নিয়েছি, সেটা কি জানো, অবশ্যই তোমাদেরকে বলবো, তবে তোমাদের কমেন্ট দেখে এই আইডিয়াটা আমার মাথায় আসলো। এই যে চা হচ্ছে সকালবেলার চা। তো ওই যে সবজি নিয়ে এসেছে, এটা হচ্ছে মারা শাক, এতগুলো শাক নিয়ে এসছো। মারা শাকটা কিন্তু তিতা একটু কম লাগে, হ্যাঁ ভাজা করলে তো অল্প একটু হয়, আর বেশিরভাগটা আমার ফেলে দিতেই যাবে ডাঁটাগুলো। আর নিয়ে এসেছে, এক হাতে জায়গা হচ্ছে না, আর নিয়ে এসেছে এই যে চাল কুমড়া আর আলু আর লঙ্কা। ইদানিং আমরা আলুটা বেশি খাচ্ছি না। ধরো ধরো ধরো,
লাগতেইছে না। হ্যাঁ ঢিলে আমি আজকে ঢিলা না টাইট সেই। ওতে টাইট। এই যে মারা শাক, মারা শাকটা অনেক লাগতেছে দেখতে, কিন্তু ভাজা করলে অনেকটাই কমে যাবে। আর তার সাথে আলু আর লঙ্কা। এই তো ঘর বারান্দাগুলো সেদিনই মুছলাম, মোছা থাকছেই না, কারণ বৃষ্টি হলেই ধুয়ে নিয়ে যাচ্ছে সব। আর আমাদের ঘরে যদি ঘরের কোনায় যদি একটা ডাস্টবিন রাখা হয় বা বালতি রাখা হয়, মনে হয় 2 দিনেই ভর্তি হয়ে যাবে, এত নোংরা হয়। এই দেখো, তবুও তো খাটের তলটা আজকে আর পরিষ্কার করলামই না। হ্যাঁ, খাটের নিচটা একদম, খাটটা খুলে একদিন ভালো করে পরিষ্কার করতে লাগবে, প্রচুর নোংরা জমেছে। তবে খাটটা না অনেকটাই আলগা হয়েছে, যেহেতু অনেকবার মানে 2বারের মতো ঝালাই দেওয়া হয়েছে, তো মানে ভেঙে গিয়েছিল আর কি। এখনও কিন্তু ভাঙা অবস্থায় আছে, মাঝখানে ওই মাঝখানটা যেহেতু অনেকটা নরম, আর অনেকজন মিলে বসলে না ভেঙে পড়ে যাবে। তো এই জন্য জুয়ের বাবা কি করেছে, একটা কাঠের টুকরো আর কি খুঁটির মতো করে লাগিয়ে দিয়েছে, যাতে পড়ে না যায়। এই যে সামনের সাইডটাতে। এই স্টিলের খাটগুলো সত্যিতেই বেশি একটা ভালো না, অনেক দিন পর্যন্ত যায় না। দেখো, আমাদের মাত্র মনে হয় 5 বছরের মতো হয়ে গেল, তাতেই কিন্তু খাটের অবস্থা শেষ। আর কাঠের খাটগুলো কত মানে বছর বছর চলে যায় ভাবো তো। বিশেষ করে আগের দিনের যে কাঠের খাটগুলো, শাল কাঠের, ওগুলো তো মানে যুগ যুগ চলে যায়। তবে কাঁচামাটির ঘরে না এই কাঠের খাটের থেকে স্টিলের খাটটা একটা জিনিস সুবিধা, কারণ কাঠের খাটে হচ্ছে কাঁচামাটির ঘরে উড়িদ পোকা ধরে, যেগুলো ছোট ছোট পিপিলিকাগুলো হয়, আর তাড়াতাড়ি কাঠটাকে নষ্ট করে দেয়, কেটে কেটে শেষ করে। যেমন আমাদের এই যে টেবিলটা আছে, গ্যাস ওভেনের যে টেবিলটা, টেবিলের খুঁটিগুলো কিন্তু নিচের দিকটাতে করে ইট দিয়েছি আমি, তারপরেও অনেকটা পচে ঘুণ ধরে নষ্ট হয়ে যাচ্ছে। হয়তো বা ওই খুঁটিগুলো চেঞ্জ করতে লাগবে। এই জন্য ভাতটা ভাবলাম বসিয়ে দিই, ভাত বসিয়ে দিই, তারপরে চাটা খাই, তাহলে তাড়াতাড়ি ভাতটা হয়ে যাবে। আর এখানে চা আমার হয়ে গেছে, চাও বানিয়ে নিয়েছে। আর এখানে চিড়ে আছে, বন্ধ করো, রেস্টটা খুলে দিতে বসো। বন্ধ না করেই বসে দিলে। একটু হ্যাঁ, দুষ্টমি না, রান্না চলছে এখানে, সরো। জিও খাবে নাকি? খাবি? দে কাপ দে, বাচ্চা মানুষ তো ছোট কাপ। হট না চা পাতাগুলো চাটা পরে খাবে, চিড়েটা খাঁচা আছে, জল খাবে। তো আজ সকালবেলা 3 জনে মিলে বসে পড়লাম চা খেতে। জুই এখন দুধ চা দেখে ও বায়না করছে, আর ও এই দুধ চাকে বলে মাটিয়া চা। যেই দেখবে মাটিয়া চা অমনি ওর বায়না শুরু হয়ে যায়, আর লাল চা আবার খেতে চায় না। তো ওই যে হাওয়া হচ্ছে আজকে, আবার দেখো বাইরে বসে হাওয়াটা যে এত সুন্দর লাগছে, হাওয়া খেতে খেতে এদিকে আমরা চা খাচ্ছি, আর ওদিকে ভাতটা সকালবেলার দিকে বসিয়ে দিলাম, কেননা আজকে জুয়ে নাচের ক্লাস আছে, তো আমাকে আবার ভিডিও এডিট করে দিয়ে তারপরে যেতে হবে। এই জলগুলো হচ্ছে লাইনের জল, ও নিয়ে এসেছিল কালকে, 1 ড্রাম নিয়ে এসে ওই যে হাঁড়ির মধ্যে রেখে দিয়েছিল। এক হাঁড়ি। ও আমাকে কি বলছে জানো, যদি তুমি পিউরেটটার মধ্যে জল দিয়ে খাও, তাহলে তো লাইনের জল নিয়ে এসে দেওয়ার কোনো প্রয়োজন পড়ে না, কারণ কলের জলটাই মানে পিওর হয়ে যায় আর কি। আর লাইনের জলগুলো তো এমনিতেই ভালো থাকে, অনেকটা মানে পরিষ্কার একদম ভালো। তো আমি আবার তোমাদের অনেকেরই কমেন্ট দেখেছি যে লাইনের জল নিয়ে এসে দিতে, তো সেখান থেকে ওকে বলি যে হ্যাঁ, লাইনের জল নিয়ে এসে দাও। একদম ফুল করে দিও না, নাকি ইয়েভাবে কাটো লম্বা করে। তো আমি এখন চাল কুমড়োটা কাটবো, স্নান করতে যাওয়ার আগে সবজিটা কাটাকাটি করে রেডি করে রাখি। এই যে শাকগুলো বাছা হয়ে গেল, ও কিছুটা বেছেছে, আমি কিছুটা, দুজনে মিলে করলাম। আর দেখো শাকের থেকে ডাঁটাই বেশি, ফেলে দিতেই গেল। দাঁড়াও, একটা জিনিস তো আনলামই না, কি জিনিস আনলাম না, লাগবে না, চপিং বোর্ড খাতায় দিয়ে গেল। যেহেতু কাঠারিটার অনেক ধার, এই জন্য ভাবলাম বোর্ডে কাটি। ও আবার বলছে যে হাত দিয়েই কাটো, তাহলে সরু হবে কাটাটা। চাল কুমড়োটা বেশি পুড়ে রয়েছে, সবজি খাওয়া খিদে যে পাইছে না, প্রচন্ড খিদে হয়েছে, একটু চিড়ে ভাজা খাইছি। আচ্ছা, আর রাতের একটুখানি সয়াবিন ছিল, সয়াবিন দিয়ে ভাত করে, ও ভাতটা তো সকালবেলা বসিয়ে দিলাম, ও আর জুই দুজনে খেলো।
ও হ্যাঁ, তোমাদেরকে বলাই হলো না, একটা সিদ্ধান্ত নিয়েছি কি জানো, যদি এবারে বালুটা পাওয়া যায় ভাবছি যে রান্নাঘরের এইটুকু জায়গা শুধু আমি একটু ঢালাই দিয়ে পাকা করে নেব। তাহলে জলটা উঠবে না, আমার কাজকর্মগুলো করতে মানে সুবিধা হবে, আর রান্নাঘরের মেঝেতে বসেও আমি কাজ করতে পারবো। গতকালকে এরকম একটা কমেন্ট এসেছে যে রান্নাঘরের মেঝে ওইটুকু জায়গায় একটু ঢালাই দিয়ে নাও, ঢালাই দিয়ে তার উপরে একটু মানে ম্যাট বিছিয়ে দাও আর কি, ফ্লোর ম্যাটগুলো যে থাকে, তাহলে দেখতে সুন্দর লাগবে। তো সেখান থেকে আমার মাথায় আইডিয়াটা আসলো, হ্যাঁ সত্যিতেই তো ঠিকই বলেছে। কারণ যেমন তেমন করে যদি একটু বালু আর সিমেন্ট দিয়ে ঢালাই দিয়ে নিতে পারি, তার উপরে ওই ম্যাটটা বিছিয়ে রাখলে তো কোনো মানে বোঝা যাবে না যে ফিনিশিং হলো বা না হলো, ভালো লাগলো বা না লাগলো। সত্যি এভাবে ভীষণ অসুবিধা হচ্ছে। আজকে শুধু বৃষ্টিটা সকালবেলা নেই বলেই জলটা নেই। তারপরে দেখো স্নান করে এসে আরও কিছু কাজ ছিল, সেগুলো কমপ্লিট করলাম। করার পর এই যে একদম ঝড়ের বেগে রান্নাবান্না কমপ্লিট করছি। ওকে বললে হয়তো ও কমপ্লিট করতো, কিন্তু আমি যেহেতু ভাবলাম যে আজকে আমি করব আর তোমাদের সাথেও শেয়ার করব। এইটুকু সময়ে তাড়াহুড়োতে যে কী প্রেশারটা পড়লো, কারণ সময় হাতে একদম নেই। দেখো দেখতে দেখতে টাইমটা এতটা এগোয়, বললাম না, সেই 11টা থেকে শুরু করেছি এডিট করা, এখন প্রায় দুইটার মতো বেজে গেল। এখন আমার ভিডিও আপলোড দেওয়া হয়নি, সবে কমপ্লিট হলো সেভ করা, তারপরে আরও কিছু মোবাইলের কাজ থাকে সেগুলো করা। যাই হোক, এদিকে আবার রান্নাটাও কমপ্লিট করছি, একটু করে তোমাদের সাথে শেয়ার করছি ওই একটা মোবাইল দিয়ে, তাই না? তো এরকম করতে গিয়ে মোবাইলে আবার চার্জও থাকে না বেশি, একটা তাড়াতাড়ি চার্জ শেষ হয়ে যায়। আর জানি না সবার আইফোনে এমন নাকি, তবে আমার আইফোনটাতে এমন হয় যে ফোনটা যদি একটু সময় গরম হয়ে থাকে বেশি শ্যুট করার পর, তাহলে আর তুমি কিছুই কাজ করতে পারবে না, ক্যামেরা তো করতেই পারবে না। এবারে যতক্ষণ পর্যন্ত টেম্পারেচার একদম মানে কুল না হয় ততক্ষণ পর্যন্ত থাকো ওইভাবে। তো আমার এই রান্নাঘরের মেঝেটা ঢালাই করে নেওয়ার সিদ্ধান্তটা কি ঠিক হলো না ভুল হলো, অবশ্যই কমেন্ট করে জানিও। তবে বালুটা যেহেতু পাওয়া যাচ্ছে না, আর কয়েকটা দিন গেলে হয়তো বৃষ্টি কমে যাবে, তখন বালুটাও পাওয়া যাবে। আজ দেখো শুকনো লঙ্কা দেওয়ার পর ঝালটা এতটাই বেশি হয়েছে যে বাচ্চা খেতেই পারছিল না ঠিক মতো। এই জন্য আমি শুকনো লঙ্কাটা দেওয়া পছন্দ করি না, তবে মাঝে মধ্যে কিছু কিছু সবজিতে দেই যাতে কালারটা একটু সুন্দর আসে। আর ফোড়নে দিয়েছিলাম একটুখানি কালো জিরে, কয়েকটা রসুন, একটা কাঁচা লঙ্কা, কয়েকটা রসুন বলতে রসুনের রোয়া, আর একটু পেঁয়াজ কুচি। তারপরে চাল কুমড়োটা দেওয়ার পর একটুখানি ভেজে এই যে হলুদ আর লবণ দিয়ে দিলাম। আর বাটা মশলাতে দিয়েছি জিরা, তারপরে ওই শুকনো লঙ্কা বাটা, ব্যাস এতটুকুই। রান্না বসিয়ে দিয়ে আমি আর বাড়ির পিছনের দিকে গেলাম না। আর এইদিকে একটু জল ঠল থাকে, পোকামাকড়, কাদামাটি, তো যেহেতু স্নান করা হয়েছে আমার, তাই ওকে বললাম যে কয়েকটা বিলেতি ধনেপাতা এনে দাও। এই যে দেখো কত হয়েছে আমাদের বাড়ির পিছনের দিকে। নিতে বলেছি 2-3টার মতো, আর কতগুলো তুলে নিয়েছে। নতুন নতুন অনেক এরকম চারা বেরিয়েছে, পাতা হচ্ছে। এই পাতার চাটনিও কিন্তু মারাত্মক লাগে। তো এই যে একটুখানি বিলেতি ধনেপাতা দিয়ে দিই, তাহলে খুব সুন্দর একটা সেন্ট উঠবে, ভালো লাগে। চাল কুমড়া, লাউ, এগুলোতে না এই ধনেপাতাগুলো দিলে ভালো লাগে। কচু, কচু নিয়ে এসো আরেকদিন, কচুটা ভালো লাগছে সেদিনে। আমাদের না অভ্যাস, যে কোনো একটা সবজি বানালে তার সাথে একটা কিছু ভাজা লাগবেই। তো মারা শাকটা তো বাছা হয়ে গিয়েছে, এবার ধোয়া হয়নি, তো চলো ধুয়ে নিয়ে এসে শাকটাও বানিয়ে নিই। তবে জুই সোনা খেতে চায় না এই মারা শাক, করলা, এগুলো হালকা তিতা লাগে। তো রান্নার এইদিকে লাইটটা লাগানোর পর এখন কিন্তু অনেকটা ভালো হয়েছে, তাই না? এই যে রান্নাটা সুন্দর করে দেখা যায়। আর এই দুদিন থেকে তো মানে ভালো করে শেয়ারই করতে পারছিলাম, একদম কালো কালো লাগছিল। দেখ কতগুলো পাট শাক, আর এইটুকু কড়াই, ধরতেই ছিল না, নাড়াচাড়া করতেও অসুবিধা হচ্ছিল। বড় কড়াইটাতেই বানাতে চাইলাম, কিন্তু ভাবলাম যে না, হাতে আর সময় নেই, এই কড়াইটাতেই করি। কারণ মেজে ধুয়ে রাখারও সময় পাবো না, যাওয়ার সময় পরে এসে আর এত বাসন মাজতে ইচ্ছে করে না, আবার একটা নোংরা করব।
আর আস্তে আস্তে লেগে যায় সন্ধ্যা, ওদিকে জামা কাপড় তুলতে টাইমই থাকে না হাতে। আর শাক জিনিসটা তো জানোই, জল বেরোলে না কমতে শুরু হয়ে যায়। তো এখানে আমি দিয়েছি রসুন আর কাঁচা লঙ্কা তেলের মধ্যে ভালো করে ভেজে, তারপরে শাকটা দিয়ে একটু লবণ দিয়ে দিলাম, এবার ঢেকে রাখবো। টাইমই নেই, এই যে জল নিয়েছি জুয়ের জন্য, আর 5টা বেজেই গেল। আকাশটা কত সুন্দর লাগছে। চলো 4টার সময় করে হয় ক্লাস, তো আজকে 5টার সময় 1 ঘন্টা পিছিয়ে দিয়েছে, তবু সময় হয় না। দৌড়াচ্ছ কেন? চলো 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 চলো। রোদ করতেছে। সন্ধ্যাবেলার আকাশটা কত সুন্দর লাগছে দেখো। আর এই বাড়িটা নতুন তৈরি হচ্ছে, অনেক দিন ধরেই তৈরি হচ্ছে, মানে বলতে গেলে বছর লেগে গেল। তো এই জায়গাটা দারুণ, মানে বাড়িটা পুরোপুরিভাবে কমপ্লিট হলে খুবই সুন্দর লাগবে। কখনোই একদিনে এতটা প্রেশার পড়ে না, মানে প্রেশার পড়ার কথা নয়। যদি আজকেই আর্ট, আজকেই নাচ সব কিছু একদিনে হইলো, কারণ মাঝখানে একটা দিন করে যেহেতু মিস গিয়েছে, তো সেই ক্লাসগুলো করানোর জন্যই একদিনে সব কিছু পড়ে গিয়েছে। না হলে কিন্তু প্রত্যেকটা হচ্ছে আলাদা আলাদা দিনে থাকে টিউশনের। তো বাড়িতে এসেই দেখো জামা কাপড়গুলো গুটিয়ে নিচ্ছে। এত জামা কাপড়, যদি ভাগ্যিস বৃষ্টি হয়নি, বৃষ্টি হলে সব ভিজে যেত। ও বাড়িতে ছিল যদিও বা, আমাদের দিয়ে আবার ও বাড়িতে এসেছিল। এসে ওই যে বললাম না, খাওয়া দাওয়া করে সময় পাইনি বাসনগুলো গুটিয়ে রাখার, ও সব বাসন এক গামলায় করে রেখেছে। আমি পরে এসে মাজা ধোয়া করলাম আগে। কাজ করছি তো, এই যে বাসনপত্র মেজে ধুয়ে নিয়ে এসেছি, এখনো গোছানো হয়নি। তারপরে একটু করে ফ্যানের হাওয়া খেতে না খেতে এদিকে টাইম হয়ে গেল। এখন ম্যাগিটা বানিয়ে নিচ্ছি তাড়াতাড়ি। আমি চাই আমার জীবনে যদি প্রত্যেকটা দিন এভাবেই ঠিক ব্যস্ত থাকি, আর এভাবেই যদি কাজকর্ম আরও বেশি করে মন দিতে পারি, আরও যদি বেশি বেশি কাজ হয়, যাতে মানে একটা সময়, একটা মিনিট যাতে বসে নষ্ট না করি। টাটা, দেখো দৌড়ে না রাতে অন্ধকারে পড়ে যাবা। রান্না করবো, যে আলু ভাজা করব, আর চাল কুমড়োর সবজি আছে, দেখো চাল কুমড়োর সবজি আছে একটুখানি, আর শাকও তো আছে। শাকও আছে। চাল কুমড়োটা হচ্ছে সেল বেরিয়েছে না। তো জুইকে নিয়ে যখন ক্লাসে যাচ্ছিলাম, নাচের ক্লাসে, তখন দেখি একটা গাড়ির মধ্যে না অনেকগুলো আনারস নিয়ে বিক্রি করছিল। আমি ভিডিও করছিলাম। হ্যাঁ, ওকে বলেছি যে আনারস নিয়ে আসতে, তো নিয়ে এসেছে বড় একটা আনারস। কত নিয়েছে এটা? হ্যাঁ, এটা 35 টাকা। কম দামে দিচ্ছিল নাকি? হ্যাঁ, বাজারে বেশি দাম না। হ্যাঁ, কত নেই? এইটা কমসে কম 60-70 টাকা নিত। তাই? আর একটা কিনে নিতে পারতো। একটা খাওয়া আগে প্রতিদিন আসবে, প্রায় আসবে। যে বিক্রি করছে আজকে আনারসটা দারুণ। আরে অনেক লোড করছে না, পুরো গাড়ি লোড। তো আনারস গুলো দেখেই না এত বড় বড় আর কি সুন্দর পাকা। হ্যাঁ, দেখেই আমার মনে হচ্ছিল যে জুইয়ের জন্য একটা নিয়ে যেতে হবে। তো সবসময় তো আর বাজারে যাই না, তাই চোখেও পড়ে না। তো দেখো নিয়ে এসেছে কি সুন্দর। আর জুই একদম টিউশন থেকে এসেই বলছে যে আনারস খাবো, তাই ওর জন্য যেহেতু খেতে চাচ্ছে একটু কেটে দেই। ধুইতে হবে ভালো করে, আর কাটো না, গামলাতে চুবাই নিয়ে ধুয়ে আসে না। এরকম করে কাটলে কাটো, ধোয়া যাবে। এরকম কেটে দেয় না, এরকম করে ধরলাম। আর এইটা কাটার সিস্টেম, ভালো জানো সিস্টেম, সব সিস্টেম একবার কেটে ফেললা বাস। এই যে আমি গেরে দাও, অর্ধেকটা পাকছে অর্ধেকটা কাঁচা। কোনটা কাঁচা? তো আমার আলু কাটা হয়ে গিয়েছে, এবার আলুটা ধুয়ে নিয়ে ভাজা করে নিই রাতের জন্য। এই দেখো, বাবরে
তো আলু মেজেটা বসিয়েই দিলাম, কারণ যত দেরি করবো তত রাত হয়ে যাবে। আর ওইদিকে আনারসটা কেটে নিচ্ছে। আনারসটা কিন্তু ভালোই মিষ্টি ছিল। তো এই যে ও কেটে নিয়েছে, এখন আনারসটা জুইকে দেই আর আমিও একটু খেয়ে নিই, টেস্ট করি আর কি। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবার জন্য রইলো অনেক ভালোবাসা। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর টাটা, গুড নাইট, দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে। এই যে টিভি